2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। ওবিসি 7% হলে ইডাব্লিউএস ক্যান্ডিডেট অনেকেই চাকরি হারাবে 11-12, 9-10-এ অনেকেই বাদ যাবে। আমি তোমাদের আপডেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে ডাব্লিউপি অনগোয়িং রিক্রুটমেন্ট। এখানে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, এখানে সমস্ত প্রসেস কিন্তু 17% নিয়ে হয়েছে, শুধু ফাইনাল রেজাল্টটা দিলেই জয়নিং শুরু হয়ে যায়, ট্রেনিং শুরু হয়ে যাবে। এখানে ইন্টারভিউ থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে সব কিছু 17% নিয়ে। তো এখানেও কিন্তু ওই 17% ছিল, 7% নোটিশ দিয়ে দিয়েছে। ওবিসি 66 ভ্যালিড। এখানে এখন হচ্ছে ক্যাটাগরি আপডেটের মানে অপশন দিয়েছে, ক্যাটাগরি আপডেট চলছে ডাব্লিউবিতে। তো এখানে কিন্তু ওবিসিরা ইডাব্লিউএসে যেতে পারবে, এখানে তার মানে ইডাব্লিউএসের সুযোগ নিতে পারবে। তো এখানে যদি হয় ডাব্লিউবিতে যদি হয়, মানে ডাব্লিউবির থেকে অনেক দূর প্রসেস তো এগিয়েছে 2025 এসএলএসটি। এখানে যদি হয় এটা ওবিসিরা যদি কী বলে ইডাব্লিউএসে যেতে পারে, তো তোমরা আশা করতেই পারো 2025 এসএলএসটিতে এখানেও এরকমই একটা নোটিশ এখানে দেবে, ক্যাটাগরি আপডেট দেবে, তারাও ইডাব্লিউএসে যেতে পারে। তাহলে এই মুহূর্তে যারা ইডাব্লিউএসে কম নাম্বার পেয়ে 11-12 চাকরি পেয়েছে, যারা বেশি নাম্বার পেয়েছে তাদের তো তাদের চাকরি থাকার কথা, মানে ওবিসি এবি থেকে যদি তাদের বেশি নাম্বার থাকে তো থাকবে। আর যদি ওবিসি এবি যদি ওদের থেকে মানে এবির থেকে যদি কম নাম্বার থাকে, তাহলে বুঝতেই পারছো তোমরা কী হতে পারে। তো এখানে এই অনগোয়িং রিক্রুটমেন্টে যদি এখানে যদি হয় এবিরা ওবিসিরা যদি ইডাব্লিউএসের সুযোগ নিতে পারে, তো নিশ্চয়ই তারাও তো ইডাব্লিউএস সিট দখল করবে। এর ফলে যারা 11-12 চাকরি পেয়েছে কম নাম্বার পেয়ে, যারা বেশি নাম্বার তাদের অসুবিধা হবে না, যারা কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে 11-12 বা 9-10 ডাক পেয়েছে, তারা কিন্তু বুঝতেই পারছো যেমন ওবিসিরা বাদ যাবে, ঠিক তেমনি কিন্তু ইডাব্লিউএসও বাদ যাবে। যদি হয়, যদি সুযোগটা দেয় তবেই কিন্তু, এখনও দেয়নি নোটিশ, এখনও 7% অ্যাপ্লাই হয়নি, এখনও ক্যাটাগরি আপডেটের সুযোগ দেয়নি। তো এখানে যেহেতু দিয়েছে, আমি সেই হিসেবে বললাম ডাব্লিউবিতে যে এই সুযোগটা দিয়েছে, তো এখানে যদি হয় তো ওবিসির ব্যাপারটা তো একই না, 7% তো সব জায়গায় করছে, তো নিশ্চয়ই এখানে যদি হয় তো 2025 এসএলএসে তাই হবে। কারণ এখানেও তো অনেকে ওবিসিরা যখন নিজেদের চাকরি হারাবে তখন তো তারা চাইবে যে আমরা হচ্ছে যে ইডাব্লিউএসে যাবো, যেতে হবে। তো যখন যেতে যাবে তো তখন যারা কম নাম্বার পেয়ে এই মুহূর্তে আছে, চাকরি পেয়েছে বা 11-9-10 ডাক পেয়েছে, তারা কিন্তু সেই সিটগুলো দখল করবে। এখন দেখার, ওবিসি 7%-এর সম্ভাবনা প্রবল আছে, কারণ সুপ্রিম কোর্ট যতটুকু আপডেট সুপ্রিম কোর্টে গেছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টে আপিল করবে, মানে আপিল হয়ে গেছে, ঠিক আছে, এক্সটেনশন থেকে শুরু করে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে। মোট কথা সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আইনজীবীদের পরামর্শ প্লাস সুপ্রিম কোর্ট থেকেই খুব তাড়াতাড়ি তোমরা আশা করি দেখতে পাবে। এই সপ্তাহে যেটুকু আপডেট, যে এই সপ্তাহে হচ্ছে হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যদি হয় তাহলে কিন্তু যারা কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে ইডাব্লিউএস, তাদের কিন্তু অনেকে চাকরি হারাতে হবে। এটাও সত্যি যে ওবিসি 7% হলে তো এখানে 2025 এসএলএসটি যোগ্যরাও চাকরি হারাবে, যেমন ফ্রেশার্সরা হারাবে তেমন যোগ্যরাও চাকরি হারাবে। তো এখন দেখার 7%-এর নোটিশ সঙ্গে এরকম নোটিশ দেয় কি না, যেমন কি বলে ডাব্লিউবিতে যেমন নোটিশ ক্যাটাগরি আপডেট, কি বলে ওবিসিরা ইডাব্লিউএসে যেতে পারে কি না, এরকম নোটিশ দেয় কি না। তো আমার মনে হচ্ছে এখানে যদি হয় তো 2025 এসএলএসটিতে এখানেও হবে। বাকিটা সময় কথা বলবে। একদিকে যেমন ওবিসিরা চাকরি হারাবে, আরেকদিকে কম নাম্বার পেয়ে যারা আছে তাদেরও কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি হয়। তখন দেখার। আর 9-10-এ অনেকে তো ডাক পেয়েছে কম নাম্বার পেয়ে। মোট কথা যারা কম নাম্বার পেয়ে ডাক পেয়েছে তাদের কিন্তু অসুবিধাই হওয়ার কথা যদি হয়, আর না হলে তো কোনো ব্যাপারই না। এখন দেখার ওবিসি 7%, মোট কথা একটাই 7%-এর জন্য অনেকেরই অসুবিধা হবে, অনেকেরই প্রবলেম, অনেকেই চাকরি 7%-এর জন্য। ব্যাস এটুকুই বলার ছিল। এখন এখানে নাও হতে পারে, আবার এখানে যে হবে তার তো কোনো গ্যারেন্টি নেই, এখানে আবার নাও হতে পারে।
এখন দেখার নোটিশের অপেক্ষা। ব্যাস এটুকুই বলার ছিল।